আপনি কি জানেন, গণতন্ত্রের ছায়ায় দাঁড়িয়ে যদি রাষ্ট্রীয় শক্তি হয় অপব্যবহৃত, তবে এর দায়ভার কার? সশস্ত্র বাহিনী হোক, ডিজিএফআই হোক কিংবা এনএসআই, সবই সরকার প্রধানের অধীন। যদি সেই প্রধান নির্বাহীর হাতেই থাকে অপব্যবহারের চাবিকাঠি, তবে আমাদের প্রথম করণীয় কি হবে? গুম, খুন, অপহরণ সহ বিচার বহির্ভূত কর্মকাণ্ড এগুলো কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, বরং রাষ্ট্রীয় শক্তির নির্মম অপব্যবহার। এর প্রতিকার বাহিনীর সংস্কারে সীমাবদ্ধ নয়। প্রথম প্রয়োজন রাজনৈতিক সংস্কার, এবং তারও আগে প্রয়োজন রাষ্ট্রীয় কাঠামোর গভীর সংস্কার। বর্তমান সরকার নানা সংস্কারের উদ্যোগ নিলেও আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল নিজেদের অভ্যন্তরে বাস্তবমুখী সংস্কারের রূপরেখা দাঁড় করাতে পারেনি। এই বাস্তবতায় বাহিনী সংস্কারের যতই কথা হোক, ফলাফল নিছক শূন্য। আরেকটি কথা স্পষ্ট করে বলা জরুরি, সশস্ত্র বাহিনী কোনো বেসরকারি প্রতিষ্ঠান নয় যেখানে ভুলের মাসুল কেবল আর্থিক ক্ষতি। এখানে ভুল সংস্কারের মাসুল হয় স্বাধীনতার বিপন্নতা, সার্বভৌমত্বের সংকট আর বীর সেনাদের জীবনের বিনিময়ে। একটি বাস্তবতা আমাদের ভুলে গেলে চলবে না, সশস্ত্র বাহিনীগুলোর হৃদয়ে আছে গভীর দেশপ্রেম। তারা দেশের জন্য শপথ নিয়েছে, ব্যক্তি স্বার্থের জন্য নয়। সবকিছু ঘটে রাষ্ট্রকর্তাদের আদেশেই। তাই যারা বাহিনীকে পরামর্শ দিতে চান, তাদের থাকতে হবে গভীর সামরিক জ্ঞান। কারণ এই বাহিনী আমাদের সম্মান, এই বাহিনী আমাদের গর্ব, আমাদের নিরাপত্তা ও আত্মমর্যাদার অটুট প্রাচীর। একটি শক্তিশালী রাষ্ট্র গড়তে হলে প্রথমেই চাই নেতৃত্বের জবাবদিহিতা, না হলে সমস্ত সংস্কার প্রচেষ্টা রয়ে যাবে শুধুই কথার বালুচরে। ভুল জায়গায় সংস্কার নয়, ঠিক জায়গা থেকেই শুরু হোক পরিবর্তনের যাত্রা, আর সেখান থেকেই নির্মিত হোক এক দৃঢ়, নতুন, শক্তিশালী ও গর্বিত বাংলাদেশ।